আমি কিন্তু আমার এফডিআই টাকা ভেঙে ভেঙে ১ বছর যাবত আমার কোনো রকম কোনো ইনকাম নেই। আমি মডেলিং করতাম আগে। আমার একটা রেগুলার ইনকাম ছিল। আমার ব্যাংকে কিছু আমার জমি বিক্রির ফ্যামিলিগত কিছু টাকা, আমার প্রফেশন থেকে পাওয়া কিছু টাকা আমি কিছু এফডিআর করে রাখি। ওখান থেকে আমার পার মান্থ কিছু টাকা আসে। আর ধরেন আমার এফডিআর ভেঙে ভেঙে ওর যে এক্সপেকটেশনগুলা, ওর যে এখন নতুন বিএমডব্লিউ কারটা, ওইটাও আমার কিনে দেওয়া। ওর আগের বিএমডব্লিউ আর হচ্ছে অ্যাড করে সাথে ১৫ লাখ টাকা অ্যাড করে ওই গাড়িটা আমি কিনে দিই। তো সেভাবে বিভিন্নভাবে তার আবদার, তার পরিবারের আবদার, তার মার আবদার, তার বোনের আবদার, তার বাবার আবদার, তার বাবা আমাকে প্রতিদিন এখানে জমি কিনো, এখানে এটা করো, সেটা করো। তাদের বাড়ির জমির মানে ছুটাইতে হবে, ওখানে হচ্ছে কয়েক জমি আটকে আছে। বিভিন্নভাবে আমার কাছ থেকে আমার এফডিআর টাকাগুলো ভেঙে আমার কাছ থেকে টাকা নেয়। আমার কাছে আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে, আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। মামুন আমাকে বিভিন্ন সময় সুইসাইডের ব্ল্যাকমেল করে করে, আমি যখন মায়েরগুলো খেয়ে ওর বাসায় থেকেছি, কারণ আমার সাথে সুইসাইডের ব্ল্যাকমেল করতো, প্রতি মুহূর্তে আমাকে বলতো আমি চলে গেলে সে সুইসাইড করবে, কারণ সে তো আমার কাছ থেকে তখন টাকা পাচ্ছে, তার ইনকামের কোনো সোর্স নেই তখন। সে একমাত্র টিকটকে লাইভ করে মাঝখানে কিছুদিন ইনকাম করেছে, এটাও সে প্রপারলি করতো না। যখন মেয়েদের কাছ থেকে সে টাকা খেত টিকটকে লাইভে, হাবিবতি নামের একটা মেয়ের সাথে তার নতুন সম্পর্ক, ওর কাছ থেকেও অনেক টাকা পয়সা খেয়েছে। সো যখন আমি তার এগুলো ধরতে পারি, যখন আমি তার আসল আচরণগুলো ধরতে পারি, যখন আমি তাকে নেশার জন্য বিরত করি, তখনই সে আমার উপর হুমকে পড়ে আমাকে মারধর করতো। আর আমাকে আটকে রাখতো, বিকজ আমি যাতে কারো কাছে কিছু না বলতে পারি। তাকে বিয়ে করার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কারণ সে সোশ্যালি তার যে রিউমার্স বা সে অ্যাজ এ পার্সন হিসেবে হি ইজ নট আ গুড পার্সন। তো সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আমি একা, তাই কাউকে কিছু বলতে পারতাম না। আমি ৪ মাস, আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, এই জন্য আমি চেষ্টা করেছি সংসারটা ধরে রাখতে। ৪ মাস আমি মায়ের খেয়ে গিয়েছি, আমি কাউকে কিছু বলতে পারিনি ভাইয়া। সো এটা সুযোগই সে আমার সাথে লাগিয়েছে। সে ভেবেছে যে আমি কাউকে কিছু বলবো না, আমি এভাবেই কন্টিনিউয়াসলি মার খেতে থাকবো। তারপর আমি আলাদা বাসা নেই, এখন আমি আলাদা বাসায় কিন্তু সেপারেশন আছি। তোমার মার এখানেও খাওয়ার সে, নিউজ গুলো আমরা কন্টিনিউ হ্যাঁ, পেতাম। আমি মার তোমাকে খাওয়ার যে নিউজ মারতো এটা আমি কিন্তু আমরা আমার জানতাম। বন্ধু বান্ধবকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছি যে না, আমি এখানে সেভ না, বা আমাকে কিছু করো। আমি 999-এও কল দিয়েছি। সে যখন আমাকে মেরেছে, রূপায়ণ লেক ক্যাসেল বাসা, তাকে ওখান থেকে বের করে দিয়েছে। তাকে কিন্তু কোনো বাসায় রাখে না, কোন তার এই নেশাগ্রস্ত লাইফস্টাইল, বা মেয়ে আসে তার বাসায় সবসময়, মেয়ে বন্ধু বান্ধব, ড্রাগ ডিলাররা তার বাসায় সবসময় আড্ডা দেয়, বিভিন্ন সন্ত্রাসীরা তার বাসায় আড্ডা দেয়। তো এরকম দেখে আশেপাশে মানুষ কমপ্লেন করে, তাকে কোনো বাসায় বেশি দিন রাখে না। দেখলাম যে আপনার চোখটা একেবারে করে ফেলেছে। জি ভাইয়া, আমার সাথে প্রিন্স মামুনের একটা প্রেমের সম্পর্ক ছিল, আপনারা হয়তোবা সবাই জানেন। ওখান থেকে 14ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। ঠিক বিয়ের ৪ দিনের মাথা থেকে আমি ওর ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হই। ও আমাকে বিভিন্নভাবে, যখনই ওর টাকা পয়সার নিড শুরু হতে থাকে, তখন থেকেই ও আমাকে মারধর করতে থাকে। বিভিন্ন সময় নেশার জন্য, নেশা করেও আমাকে মারধর করতে থাকে। ওকে বেসিক্যালি ও আমাকে বলেছিল যমুনা ফিউচার পার্কে ওকে একটা দোকান করে দিতে। তো আস্তে আস্তে যখন ও আমাকে মারছিল ৪ মাস কন্টিনিউয়াসলি, আমি প্রচন্ড পরিমাণে মার খেয়ে ফেলে, আমি আপনাদেরকে দেখিয়েছি আমার মার খাওয়ার ছবি। ও আমার ফোন চালাতো, ও তো অনেক চালাক, ওর যেহেতু ৬টা মামলা ও ডিল করে, সো কিভাবে কি স্টেপ নিতে হয় এগুলো সবই জানে। তাই ও আমার ফোনের অ্যাক্সেস সব নিয়ে রাখতো। ইভেন এমনও হয়েছে আমার ফোন থেকেও মানুষজনকে মেসেজ দিয়ে ওইগুলো প্রুফ কালেক্ট করে রেখেছে, বিকজ আমি আপনাদের সামনে আসবো টুডে অ্যান্ড টুমোরো, এটা জানে। কারণ ও আমার সাথে যেভাবে টর্চার করতেছিল, পৃথিবীর কোনো মেয়ে এটা সহ্য করবে না ভাইয়া। আমাকে ও ৪ মাস ওর বাসায় বন্দি করে রেখেছে, যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। ৪ মাস আমি প্রচন্ড মারধর করেছে আমাকে ভাইয়া। আমার কাছ থেকে টাকা পয়সা তো এটা আনকাউন্টেবল, আমিও সংসার রান করাতাম। আমার